না নবীর প্রেমের মালা পড়ে নবীর প্রেমের মালা পড়ে হলাম পাগল দিওয়ানা ওই কদমে যে পড়েছে নবীর টানে সেই তো নবীর কদর জানে যে পড়েছে নবীর টানে নবীর কদর সেই তো জানে মধুর বাণী শুনবে কানে মধুর বাণী শুনবে কানে হলে নবীর দিওয়ানা ওই কদমে না গো ওই কদমে নবীর প্রেমের মালা পড়ে নবীর প্রেমের মালা পড়ে হলাম পাগল দিওয়ানা ওই কদমে নবীর প্রেমে যেজন পাগল জীবন তাহার হবে সফল আমার নবীর প্রেমে যেজন পাগল জীবন তাহার হবে সফল দরুদ মিলাদ বেশি পড়া দরুদ মিলাদ বেশি পড়া এই তো প্রেমের নিশানা ওই কদমে নবীর প্রেমের মালা পড়ে নবীর প্রেমের মালা পড়ে হলাম পাগল দিওয়ানা ওই কদমে ও না গো ওই কদমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শকীর দরবারে অপরিত শুকর এবং তারিফ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অতি মায়া করে এই শাবান মাসের দ্বিতীয় জুমায় আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার শুকরিয়া তার আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অত্যন্ত শুকর এবং তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শকীর দরবারে যে রব্বে কারীম আপনাকে আমাকে অতি দয়া করে অতি মায়া করে এই পৃথিবীর জমিনে এমন এক নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য বাবা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ঈসা আলাইহিস পর্যন্ত 1,69,24,000 নবী রাসূল প্রত্যেককে আল্লাহর কাছে আরজ করেছেন আল্লাহ আমাদেরকে যদি আপনি পয়গম্বরের দায়িত্ব না দিয়ে নবুয়তের দায়িত্ব না দিয়ে আখির নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করতা আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা কি কোনোদিন আল্লাহর কাছে এই প্রস্তাব করেছি? না। বিনা দরখাস্তে বিনা প্রস্তাবে যে রব আপনাকে আমাকে এত বড় নিয়ামত দান করেছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না? আছে। রবকে শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে সকলে একবার মন প্রাণ উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে এটা হচ্ছে শাবান মাসের 14তম দিন। আজকে রাত্রে হচ্ছে শবে বরাতের পড়াশোনা। আমরা শবে বরাত বলতে কি বুঝি? হাদিসের ভাষায় এই রজনীকে বলা হয় নিসফু শাবান, মানে হচ্ছে 15তম রজনী। আমরা যে বরাত বসবাস করি আমরা এই রজনীটাকে চিনি লাইলাতুল বরাত হিসেবে। লাইলাতুল বরাত এবং নিসফু শাবান বলতে আমরা কি বুঝি? লাইলাতুল বরাত বলতে এই রজনীর মধ্যে আল্লাহ তাআলা বান্দার বরাত বান্দার বাজেট পাস করে। এক বছর পর্যন্ত একটা বান্দা কি করবে, কি খাইবে, কি করবে, যাবতীয় যা কিছু আছে এক বছর পর্যন্ত কি করবে সকল কিছু বরাত যে রজনীর মধ্যে পাস করা হয় এটার নাম হচ্ছে লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। আপনারা যারা সচেতন মানুষ আপনারা জানেন আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক সরকার যখন ক্ষমতাতে আসে প্রত্যেক সরকার একটা নির্দিষ্ট বাজেট পাস করে। স্বাস্থ্য খাতের মধ্যে এই বছর কত টাকা খরচ করা হবে, কৃষি খাতের মধ্যে কত টাকা খরচ করা হবে, প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা বরাদ্দ পাস করা হবে। এই টাকাগুলো এই খাতের মধ্যে খরচ করা হবে।
ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা মানুষ 1 বছর পর্যন্ত কি করবে না করবে, যে রসুলের মধ্যে বাজেট পাস করে, এটা হচ্ছে লাইলাতুল বরাত। এখন কথা শুধু আমরা তো জানি মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষ কি করবে না করবে আল্লাহ তাকদীরকে নির্দিষ্ট করে দিয়েছে। তাই লাইলাতুল বরাতের রজনীতে আবার কিসের জন্য বরাত পাস করা হবে? কথা আছে না? 50,000 বছর আগে তো নির্ধারিত করা হয়েছে। এখন প্রতি বছর কিসের জন্য আবার একটা বাজেট পাস করতে হবে? আমরা প্রত্যেকে কাঠ পেন্সিল চিনি তো, কাঠ পেন্সিল দ্বারা যদি আপনি খাতার মধ্যে কোনো কিছু আঁকেন, কোন একটা জায়গার মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি এসে যায়, ভুল হয়ে যায়, আবার এটাকে লাভার দিয়ে আমরা মুছে ফেলি, মুছে ফেলার পরে আবার নতুন করে এটাকে আঁকতে পারি, পারি না? এরকম আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে যে তকদীরটাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছে, এটা হচ্ছে লাভার দিয়ে আঁকার মতো। মানুষ কি করবে না করবে আমরা লাভার দিয়ে আঁকার মতো, কাঠ পেন্সিল দিয়ে আঁকার মতো করে রেখে দিয়েছে। কিন্তু কোন বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এটা দান করো, এটা দান করো, যখন অনেক কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকে, ফেরেশতারা আমি আল্লাহ তাআলা কাঠ পেন্সিল দ্বারা যেমন করে বান্দার তকদীরটাকে নির্দিষ্ট করে লিখে দিয়েছিলাম, আমার বান্দা দেখোস না আমি রবের জন্য কত কান্নাকাটি করে, এই মুসিবত থেকে বাঁচার জন্য কত কান্নাকাটি, কত ফরিয়াদ করতেছে। ও ফেরেশতারা লাভারটা হাতের মধ্যে নিয়ে ওই জায়গাটাকে কর্তন করে আমার বান্দার যা চাচ্ছে, আমার বান্দার আমলের মধ্যে সেটাই লিপিবদ্ধ করে দাও। মনে করেন আপনার তকদীরের মধ্যে লেখা ছিল আপনি গভীর বাড়ি থেকে আসল যাওয়ার মধ্যে অ্যাক্সিডেন্ট করবেন, ঠিক আছে? কিন্তু অ্যাক্সিডেন্ট যে তারিখে করবেন আপনার তকদীরের মধ্যে লেখা, এর আগের রাত্রে আপনি নামাজরত অবস্থায় নামাজ শেষ করবেন, দোয়া করার জন্য হাত উঠিয়ে আল্লাহর কাছে কান্না করতেছেন আর বলছেন, আল্লাহ আপনি আমাদেরকে এমন মরণ দিয়েন না, গাড়ি অ্যাক্সিডেন্টে মরণ দিয়েন না, আগুনে ফলায় মরণ দিয়েন না, পানিতে ডুবায় মরণ দিয়েন না। এরকম দোয়া করা হয়। যখন কোন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না করতে থাকে আর যখন বলে, ও আমার মালিক গাড়ি অ্যাক্সিডেন্টে আমাকে মরণ দিও না, আমাকে আগুনের ফলায় মরণ দিও না রে আল্লাহ, এই বলে যখন বান্দা কান্নাকাটি শুরু করে দেয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ আমার ফেরেশতারা রে, আমার বনি বাড়ির গ্রামের এমন বান্দার তকদীরের মধ্যে ছিল, সে যখন বাড়ি থেকে আসলাম যাবে অ্যাক্সিডেন্ট করার কথা ছিল, কিন্তু আমার বান্দা যেহেতু এত বড় সুন্দর করে কান্না করে, আমি রবের কাছে কান্না করে আর বলে, আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্টে মরণ দিও না, আগুনে ফলায় মরণ দিও না, পানিতে ডুবায় মরণ দিও না। আমার বান্দার চোখের পানির দিকে যখন আমি আল্লাহ তাকাইলাম, আমি আল্লাহর বড় মায়া লেগে গেল। এই আমার ফেরেশতারা বান্দার তকদীর থেকে অ্যাক্সিডেন্টের নামক যে বস্তুটা রয়েছে ওই বস্তুটাকে মোচন করে দিয়ে আমার বান্দা যেন সহি সালামতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, সেই ব্যবস্থাটা তোমরা করে দাও। এটা হচ্ছে সেই রকম। আম্মা আয়েশা সিদ্দিকা বলে, পৃথিবীর মানুষ এই রজনীর সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে জানো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে ডাক দিয়ে বললেন, আল তাদরিনা মা ফি হাযিহি লাইলাতি ইয়ানি লাইলাতুল নিসফি মিন শাবান। আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, এই লাইলাতুল বরাতের রজনীর মধ্যে কি কি আজব ঘটনা ঘটে তুমি জানো? আম্মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, এই লাইলাতুল বরাতের রজনীর মধ্যে কি কি ঘটে আপনি আমাকে একটু বলুন। ফাকালা আইয়াতুবা কুল্লু মাউলিদি বানি আদম ফি হাযিহি সালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে,
এই লাইলাতুল বরাতের রজনীর মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে আইয়াতুবা কুল্লু মাউলিদি। এই রজনীর মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে 1 বছর পর্যন্ত কয়টা সন্তান পৃথিবীর জমিনে আগমন করবে, আল্লাহ কাকে ছেড়ে দিবে, কাকে মেয়ে দেবে, কে নিঃসন্তান অবস্থায় আছে, যখন দোয়া করে আল্লাহ তাআলা এই রজনীর মধ্যে লিপিবদ্ধ করে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা 1 বছরের ভিতরে কয়টা সন্তান দান করবে। রে আয়েশা, শুধু কয়টা সন্তান দুনিয়াতে পাঠাইবে এরকম না রে আয়েশা, আরো শুনে রাখো আইয়াতুবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহিস সালাম। এবং এই লাইলাতুল বরাত রজনী থেকে শুরু করে অপর লাইলাতুল বরাত 1 বছরের মধ্যে কয়টা মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হবে, পরিবারের কে মারা যাবে, কে পৃথিবীতে কোন অবস্থার মধ্যে ইন্তেকাল করবে, কার কবর কোথায় হবে, কার জানাজা কোথায় হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল বরাতের রজনীর মধ্যে সিদ্ধান্ত প্রকাশ করে দেন। আল্লাহ নবী বলে আয়েশা, শুধু কয়টা সন্তান দুনিয়াতে আসবে এমন না রে আয়েশা, কয়টা মানুষ দুনিয়া থেকে বিদায় হবে শুধু এরকম না, আরো জেনে রাখো আয়েশা ওয়াফিহা তুরফাউ আমালুহুম ওয়াফিহা। আয়েশা রে, এই লাইলাতুল বরাতের রজনী থেকে অপর লাইলাতুল বরাতের রজনী পর্যন্ত একটা মানুষ কি কি আমল করবে, কে কয়েক নামাজ পড়বে, কে কয়েক নামাজ পড়বে, কে কান্নাকাটি করবে, কে যাকাত দিবে, কে হজ করবে, সব আমলগুলোকে আমার আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের মধ্যে লিপিবদ্ধ করে দেন। এই লাইলাতুল বরাতের রজনীর দাম কত? রাসূল আকরাম নূরে মুজাসসামা রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং আল্লাহর রাসূল একদিন একই বিছানার মধ্যে ঘুমিয়ে রইলেন। ঘুমিয়ে থাকার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, জগতের মানুষ, মধ্য রজনীর মধ্যে আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম যখন ভেঙে গেল, আমি তাকে দেখি আমার নবী আমার সাথে বিছানার মধ্যে নাই। আমি আল্লাহর নবীকে তালাশ করার জন্য বের হয়ে গেলাম। আল্লাহর নবী যেতে যাইতেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে, দেহ মুবারক থেকে সুগন্ধ বের হতে, আমি রাত্রের অন্ধকারের মধ্যে বের হয়ে গেলাম আল্লাহর নবী কোথায় গেল তালাশ করার জন্য। আমি দেখি আল্লাহর নবী জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া হাত উঠে উঠে জিয়ারত করে, আর আল্লাহর নবী উনি ওনার সাহাবীদের জন্য চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আল্লাহর নবীর পেছনে কিছুক্ষণ সময় অবস্থান করলাম, তারপরে আমি আবার হুজরার মধ্যে চলে আসলাম। আল্লাহর নবী কিছুক্ষণ পরে হুজরার মধ্যে আগমন করলেন। আমি ঘুমের প্রান্তরে শুয়ে রইলাম। আল্লাহর নবী কাঁদতে বলে, আয়েশা রে, তুমি কি মনে করছো আমি তোমার হক নষ্ট করব? আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই রকম কোনো কিছু মনে করি নাই। আমি যখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরে যখন আমি দেখলাম আপনি নাই, আমি আপনাকে তালাশ করার জন্য বের হলাম। আপনি আপনার অন্য কোনো বিবির ঘরের মধ্যে গেছেন কিনা জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে অন্য কোন ধরনের কোন চিন্তা ছিল না। আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা রে, আজকের রজনীতে কিসের রজনী তুমি জানোনি? আয়েশা কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিসের রজনী? আল্লাহর নবী ডাকতে কইল, নিসফু শাবান। এ আয়েশা, এই রজনীটা কত দামি, কত সম্মানিত তুমি জানোনি? আয়েশা জানোনি এই রজনীর মধ্যে আমার আল্লাহ তাআলা
বান্দার অতি নিকটে চলে আসে। আল্লাহ বান্দার অতি নিকটে এসে বান্দাকে পারে পারে ডাক দিয়ে বলে, রে আব্দুর রহমান, রে আব্দুল করিম, এমক বান্দা, তোমার কিসের প্রয়োজন? রিজিকের অভাব রয়েছে, টাকা পয়সার অভাব রয়েছে, তোমার কোন ধরনের হাজত রয়েছে, তোমার সন্তানের অভাব রয়েছে, নিঃসন্তান অবস্থায় রয়েছে। রে আল্লাহর বান্দা, আর ঘুমায় না, ঘুমায় না, আমি রব তোমাকে ডাকতেছি। তোমার যত ধরনের হাজত আছে রে বান্দা, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত হাজতগুলোকে পূর্ণ করে দিব। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী আরো ইরশাদ করেন, ও আয়েশা, এই রজনীর মধ্যে আমার আল্লাহ তাআলা অগণিত মানুষকে মাফ করে দেয়। আয়েশা, কতগুলো মানুষকে আল্লাহ মাফ করে জানি? এ আয়েশা, এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সবচেয়ে বড় যে দুই, তার নাম হলো কাল। তার যে বিশাল ছাগলের পান রয়েছে, যে গানামের পান রয়েছে, তার গানামের মধ্যে, পানের মধ্যে যতগুলো ছাগল রয়েছে, ছাগলগুলোর শরীরের মধ্যে যতগুলো পশম রয়েছে, প্রত্যেকটা পশমের সম পরিমাণ আমার আল্লাহ তাআলা এই রজনীর মধ্যে মানুষগুলোকে মাফ করতে থাকে। এটা যে সেই লাইলাতুল কদর। এই রজনীর কিসের জন্য এত দাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই রজনীর সম্পর্কে একটা সূরা আল্লাহ তাআলা দান করেছেন, যে সূরাতুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই রজনীর সম্মান সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেন। আল্লাহ তাআলা সূরাতুল দুহানের মধ্যে আল্লাহ বলেন, আমিন। আল্লাহ বলে, পৃথিবীর মানুষরে, আমি আল্লাহ তাআলা সূরার প্রথমে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, একটা সিকিউরিটি দিয়ে দিলাম, আমিন। যে সিকিউরিটির খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। এই সিকিউরিটির মূল রহস্য যিনি জানে, তিনি হলেন একমাত্র আমি আল্লাহ এবং আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা বলেন, আমি সুস্পষ্ট একটা কিতাব নাযিল করলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের রজনীর মধ্যে কোরআনুল কারীম নামক কিতাবটাকে নাযিল করে দিয়েছি। এখন তো আমরা সারা জীবন করলাম কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরের রজনীতে 27 রমজান, এখন আপনি এখন কোরআন নাযিল হয়েছে লাইলাতুল বরাতের মধ্যে, এরকম কথা হবে? কেস লাগে না? এই কোরআনের আসল মানে হলো লৌহে মাহফুজের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের মধ্যে যেই দিন কোরআনুল কারীমটাকে একসাথে নাযিল করেছেন, ওই রজনীটা ছিল লাইলাতুল বরাতের রজনী। আর প্রথম আসমান থেকে কোরআনুল কারীমকে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই দিন নাযিল করেছিলেন, ওই রজনীটা ছিল লাইলাতুল কদরের রজনী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ তাআলা বলেন, লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটাকে একসাথে একত্রিত করে যেই রজনীর মধ্যে প্রথম আসমানের মধ্যে নাযিল করেছিলাম, ওই রজনীটা ছিল লাইলাতুল বরাত। এই জন্য এই রজনী এত দাম। এই জন্য রাসূল আরবী রাহমাতুল লিল আলামিন সত্য উম্মতের কোন মানুষ যদি লাইলাতুল বরাতের রজনীর মধ্যে যদি 12 রাকাত নামাজ আদায় করে, অথবা 2 রাকাত নামাজ আদায় করে, অথবা 4 রাকাত নামাজ আদায় করে, নামাজের প্রথমে সূরাতুল ফাতিহা পড়ে, যদি আয়াতুল কুরসি পাঠ করে, দ্বিতীয় রাকাতের মধ্যে যদি সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস পাঠ করে, এইরকম ভাবে যদি নামাজ আদায় করতে থাকে,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করে এরকম বারুদি নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1400 বছর পর্যন্ত নফল ইবাদত করে যে সওয়াব তার সমপরিমাণ সওয়াব নাযিল করে দেন। লাইলাতুল বারাত এর রজনী কি ইবাদতের রজনী। আমরা দেশে তো লাইলাতুল বারাত আইবে অনুষ্ঠান, আমরা দেশে লাইলাতুল বারাত এলে কবে মিলাদটা করব, কবে বিস্কিট টানাটানি করব, কবে বাইরে যাইব, ফেসবুকে পোস্ট করব, পোলা মাথা তো মাশাআল্লাহ তোলার আসে এই মসজিদ 2 রাকাত করে আরেক মসজিদে নাম জিলাপি কবে দিব, আবার কই বিরিয়ানি দিব, এই চিন্তা করে নামাজ পড়ব না এই মসজিদে আর একটু বলে পরে একটা ছবি তুলব ফেসবুকে দিব, নামাজ সম্পূর্ণ হাসান এরকম। আবার অনেক আছে বলে এসরা জামাতের সময় কথা হতো না, জন্মদিন বলে মসজিদে নাইকা কইছে ইয়া নবী সালাম আলাইকা, মসজিদ আর জায়গা দিতে না, তখন মসজিদ ভরপুর না এই সময় তাবারুক দিব। তাহলে কি তাবারুকের জন্য নাকি নামাজ পড়ার জন্য করব? এই রজনীতে ইবাদতের রজনী, এই রজনীর মধ্যে আমল পূর্তি করা নয়, এই রজনীর মধ্যে কিছু আমল আছে, স্পেশাল আমল যেগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ। যেমন তওবার নামাজ ছিলেন, জীবনে কেউ পড়ছেন তওবার নামাজ, লাইলাতুল বারাতের রজনীতে 2 রাকাত তওবার নামাজ পড়বেন, অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে এই রজনীর মধ্যে যখন কোনো বান্দা খালেস নিয়তে তওবা করে, তওবা করতে দেরি করে আল্লাহ তাআলা তার তওবার সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন আল্লাহ তাআলা এই রজনীতে প্রত্যেকটা মানুষকে maaf করে, কিন্তু 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা লাইলাতুল বারাতের রজনীতে maaf করে না। কয় শ্রেণী? এই 2 শ্রেণীর ভিতরে দেখেন আপনি বলেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা লাইলাতুল বারাতের রজনীর মধ্যে আল্লাহ তাআলা maaf করে না। তারা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিল মুশরিক, যে মানুষ মুসলমান হওয়ার পরেও আল্লাহর সাথে শিরক করে তাকে বলা হয় মুশরিক। আল্লাহ তাআলা এই রজনীর মধ্যে মুশরিককে maaf করে না। আমার দ্বারা শিরক আছে কি নাই? বহুত আছে। শিরক কই প্রকার এটা আমরা জানি না। শিরকের বিভিন্ন প্রকার আছে, আমরা হাসতে হাসতে শিরক করি। তা রাসূল বলেন যেই ব্যক্তি শিরক করে আল্লাহ তাআলা শিরককারীকে maaf করবেন না, মুশরিককে। দ্বিতীয়ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তির ভিতরে হিংসা আছে, যার ভিতরে হিংসা আছে, ওই হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা লাইলাতুল বারাতের রজনীর মধ্যে maaf করে না। এই হিংসা মানে আমরা কেউই নাই, আছেন? হিংসা মানে আজব রূপ, কয়েকজনের সুখ দেখলে আরেকজনের বুক জ্বলে, এর নাম হচ্ছে হিংসা। দেখবেন আপনার বাড়ির পাশে একটা লোক বালা চলতেছে, বালা খাইতেছে, ইলার আর শান্তি নাই, ইলার ভিতরে জ্বালা পোড়া, কেমনে বালা চলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ মুশরিকদেরকে এই রজনীতে maaf করবে না। দ্বিতীয়ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ভিতরে হিংসা নামক রোগ আছে আল্লাহ তাআলা তাদেরকে maaf করবেন। এই হিংসা করার দরকার না। এই হিংসার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা এমন এক রোগ, হেরের লাশ, বিশাল লাশ, আপনারা তো হেরের লাশই বলেন। হেরের লাশের মধ্যে একটা মেসের টুকরা দিয়ে একটা কাঠি দিয়ে একটু আগুন ধরে যদি ছেড়ে দেন, কিছুক্ষণ পরে লাশটা থাকবো। হেরের লাশ তো বিশাল, তো মেসের কাঠিটা সামান্য, একটু বাড়ি দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার লাশ করে সারা। আল্লাহর নবী বলে যাদের ভিতরে হিংসা আছে তাদের আমল হবে বিশাল, কিন্তু আমল বিশাল হওয়ার পরও আগুন যেমন হেরের লাশকে মুহূর্তের মধ্যে পুরো সারহার করে দেয়, মানুষের হিংসাটা হচ্ছে আগুনের মতো, আমলটা হচ্ছে হেরের লাশের মতো। আপনার আমল বহুত হতে পারে, পাহাড় সমতুল্য হতে পারে, কিন্তু হিংসা নামক বস্তু যখন আপনার ভিতরে থাকবে, আগুন যেমন ভাবে হেরের লাশকে পুরো সারহার করে দেয়, আপনার হিংসা আপনার আমলকে পুরো সারহার করে দেয়। এই জন্য এই হিংসা নামক এই মারাত্মক রূপ থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য হেফাজত করে, বলি আল্লাহুম্মা আমিন। এখন নামাজের চিন্তা ভাবনা সবাই তো করার দরকার।
যেমন মনে করেন সালাতুল আওয়ামে নামাজ পড়বেন, পরে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। এখন নামাজ সুন্নাত নাকি নফল? আমাদের এইভাবে বুঝতে দিতে মনে রাখবেন, লাইলাতুল বারাতের নামাজ হচ্ছে নফল। অন্য সময় যেমন নফলের নিয়ত করেন, এরকম ভাবে নফলের নিয়ত করে 2 রাকাত করে নামাজ আদায় করবেন। 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ার পরে যে যতবার পারেন তাসবিহ পাঠ করবেন। তবে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 2 রাকাত করে 4 রাকাত পড়ার পরে 200 বার তাসবিহ পড়ার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী তিনি বর্ণনা করেন, কোন মানুষ যখন এই তাসবিহ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই লোকটা যদি শিরক থেকে মুক্ত থাকে, ওই লোকটা যদি নাফরমানি থেকে মুক্ত থাকে, যদি মা বাবা অবাধ্য সন্তান না হয়, ওই ব্যক্তি এই দোয়া পাঠ করে তাসবিহ পাঠ করে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে মুহূর্তের মধ্যে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়ে রাখাত করবেন। আমরা দেশের একটা নামাজ একটা লিমিটেড নালেছে 12 রাকাত। মনে করে যে 12 রাকাত করতে দাম দিত না, আবার 12 রাকাত দিতে মন দিত না। আসলে এরকম মনে রাখবেন, লাইলাতুল বারাতের নামাজের নির্দিষ্ট কোন রাকাত সংখ্যা নাই। আপনার যত ইচ্ছা আপনি তত পড়তে পারেন। আপনার ভালো লাগছে আপনি 2 রাকাত করে মনে দিবেন, আপনার ভালো লাগছে আপনি 4 রাকাত পড়েন, ভালো লাগছে আপনি 20 রাকাত পড়েন। কিন্তু এই রাসূলটি ইবাদতের রাসূলি, এইজন্য যত পারেন বেশি বেশি করে নামাজ আদায় করবেন। কিসের জন্য? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলার কাছে বান্দা অতি নিকটবর্তী হতে যদি চায়, কোন বান্দা যদি আল্লাহর নিকটতা অর্জন করতে চায়, ওই বান্দা বেশি বেশি করে নফল ইবাদতের মধ্যে মনোযোগ দেয়। সুবহানাল্লাহ। কিসের জন্য? বান্দা যখন নফল ইবাদতের মধ্যে মনোযোগ দেয়, বান্দা যখন সিজদার মধ্যে যায়, বান্দার এই কপালটা জমিনে লাগার আগে আল্লাহ তাআলা তার কুদরতি 2টা কদম বান্দার কপালের নিচে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। আর রব দেখে দেখে বলে, বান্দা আমি রবের কুদরতি কদমের মধ্যে শব্দ দিচ্ছ, তুমি আগে রবের কাছে কি চাও বলো। কিন্তু আমরা তো সাজদা দেওয়ার পরে আমরা যে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কইতে আই, আর তো কিছু কই না, আমরা মনে করি এর বাইরে আর কিছু করবে না। আসলে এরকম। আর রাসূল বলেন, উম্মত তোমার যত ধরনের হাজত আছে, যত ধরনের বিপদ আছে, এগুলো থেকে যদি মুক্তি চাও, সিজদাই করে রবের কাছে বলো, রবের কাছে বলো। আর আমরা সিজদার মধ্যে গিয়ে কোনো সময় টাক করতে কইতে এটা চিন্তা করি। একমাত্র ফরজ নামাজের সিজদার মধ্যে তাসবিহ ব্যতীত অন্য কিছু বলা যায় না। সুন্নাত, নফল, ওয়াজিব যত নামাজ আছে প্রত্যেক নামাজের সিজদার মধ্যে তাসবিহ যখন পড়া শেষ হয়ে যায়, পরে আপনার যত মনের যত কথা আছে সব সিজদার মধ্যে করে আপনি আপনার রবকে বলেন। কারণ ওই সময় আপনার রব আপনার মাথার মধ্যে হাত বুলায় বলে, বান্দা তুমি আমি রবের কাছে কি চাও, তোমার কি প্রয়োজন তুমি বলো, যা চাইবা তাই আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। আমরা এটা মনে করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই রাসূলের মধ্যে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে